আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমার নতুন কিছু একটা শিক্ষা হলো, যেটা আমার লাইফে কখনোই ঘটে নাই। আমি এরকম সিচুয়েশনে কখনোই পড়ি নাই। তো যাই হোক, চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক যে আসলে আমার সাথে কী হয়েছে। তো আমি ইউটিউব দেখার পর আমিও ভাবছি যে তাদের মতো আমি একটু রসমালাই বানানো ট্রাই করব। তো সেই অনুযায়ী আমি তাদের কথা মতো সব কিছু নিয়ে নিছি। ওরা 3 প্যাকেট দানা দুধ নিয়েছিল, আমি 4 প্যাকেট দানা দুধ নিছি। নিয়ে সেটাকে খুলে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিছি। তারপর আমাদের ডিম লাগবে, ডিম পুরোটা যায় নাই, তারপরও আমি রেখে দিছি, পুরোটা ডিম লাগবে না। তো এই তো আমি এখানে 3 প্যাকেট হচ্ছে দুধের প্যাকেট ছিঁড়ে নিছি। তারপর আমি খাবারের সোডা দিয়ে নিছি। আর এখন এর মধ্যে অ্যাড করব ঘি। সব কিছু এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, তার সে যেভাবে বলছে আমি সেভাবে মেক করার চেষ্টা করছি। আসলে আমি আজকে বুঝতে পারছি একটা জিনিস, যে সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না, আর সম্ভব হলেও সেটা একটু টাইম লাগে। তো আমার দ্বারা সেটা হয় নাই, আর আমার এই ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো রান্না নিয়ে। আমার রান্না কখনো এরকম হয় নাই কা। বাট আজকে আমি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে গেছি, কী বানাতে গিয়ে কী বানায় ফেলছি। তো এরপর আমি ভালো মতন মিশ্রণটাকে মেখে নিয়েছি। তো এই তো এটা হচ্ছে এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, ওদের মতোই হয়েছে দেখতে। তো এখন এই পর্যায়ে ডিম অ্যাড করব। তো দেখেন, ডিম অ্যাড করতে গিয়ে ডিমটা যে ভালো মতো ফেটানো হয় নাই সেটা আমি আর বুঝতে পারি নাই। তো আমি সামান্য একটু ঢালতে গেছি, একেবারে একদলা হয়ে পুরোটাই পড়ে গেছে ধরতে গেলে। তো এখন দেখেন, এটা কি রসমালাইয়ের কি আমার কোনো শেপ আসবে আসবে না। তো এরপর আমি আইডিয়া করে একটু আটা দিছি। তো আটা দিয়ে সম্পূর্ণটা পারি নাই, কিছুটা হলেও আমি হচ্ছে জিনিসটা বের করতে পারছি, বা মানে একটু শক্ত হয়েছে। তো এই পর্যায়ে ওইটা আমি রেখে দিছি এক সাইড করে, দেখি আর একটু শক্ত হয় কি না। তো তারপর আমি আরও একটা 10 টাকা দামের প্যাকেট নিয়ে সেটা 3 কাপ পানির মধ্যে দিয়ে তারপর সেই পানিটাকে ভালো মতো গলিয়ে নিব। কারণ এটা চুলায় দেওয়া অবস্থায় যদি গলানো হয় তাহলে দেখা যাবে যে পাউডারগুলো দলা দলা হয়ে থাকবে, পানির সাথে ভালো মতো মিক্স হবে না। তো এরপর আমি চলে গেছি আমার এই রসমালাইগুলো শেপ দিতে। দেখেন, দেখে কিন্তু বুঝে যেতেছে যে অনেকটাই শক্ত শক্ত হয়েছে, যতটা লেটকা হয়েছিল ততটা লেটকা কিন্তু নেই এখন। তো আপনারা কিন্তু অবশ্যই ডিমটাকে একটু বুঝে বুঝে দিবেন, আমারটা থেকত করে সব পড়ে গেছে। আর আমি কি বলবো। এরপর যাই হোক, সরাসরি চলে গেছি চুলার সামনে। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। তারপর যখন আমি দুধটা গরম হয়ে যায় দেখলাম, তখন আমি সাথে সাথে হচ্ছে সেই যে রসমালাইয়ের শেপটা দিছিলাম, সেই রসমালাইয়ের শেপটা এখন আমি ছেড়ে দেবো। এখানে আমি 2 রকমের শেপ দিছিলাম। তো শেপটা ছাড়ার পর পর্যন্ত ভালো ছিল, ও মা, দেওয়ার সাথে সাথে দিকে কত সুন্দর এত বড় বড় হয়ে ফুলে উঠতেছে। তো জিনিসটা দেখে ভাল লাগছে যে না, আমি সাকসেস হয়েছি, আমারটাও হয়তো হবে, আমিও টেস্ট করতে পারবো। কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই, ঠিক 1 থেকে 1.5 মিনিট পরেই দেখি আমার রসমালাই আর রসমালাই নাই, সেখানে সাঁতার কাটা যাবে এমন একটা অবস্থা। তো সেখানে কোনো শেপই নেই। আমি যে এত কষ্ট করে শেপ দিছি এতক্ষণ লাগাই এই লেটকা জিনিসটারে, সেই শেপই নেই। এখন এটা এক প্রকারের দই হয়ে গেছে। দই বল মানে দইয়ের মধ্যেও যায় না এমন একটা জিনিস হয়ে গেছে। এখন এটা দিয়েই আবার আমার কাজ চালাতে হয়েছে। তো তারপর আমি এটাকে নিয়েই আমি হচ্ছে মুড়ি দিয়ে খাই। মুড়ি দিয়ে ভালোই ফ্লেভারটা সব কিছু ঠিকঠাক ছিল, সব কিছুই মজার ছিল, কিন্তু আমার রসমালাইয়ের শেপটা আর খুঁজে পাইলাম না। এইটাই হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স হলো, যে এই জীবনের প্রথম আমার কোনো রান্না একটা করতে গিয়ে আরেকটা হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। কিন্তু আমি তো হাসতে হাসতে শেষ হয়ে গেছি, আমি কি বানাতে গেছি আর কি হয়ে গেল। আমার হাজবেন্ডও মাসাল্লাহ ভালোই খেয়েছে, তো আমিও মোটামুটি টেস্ট করছি, আমার কাছে আবার অত একটা ভালো লাগে নাই। তো যাই হোক, আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, একটা বানাইতে গিয়ে আরেকটা বানিয়ে ফেলছি। তো আপনারা কিন্তু আমার মতো এতগুলো ডিম আবার দিয়ে দিয়েন না, পরিমাণ মতো দিয়েন, তাহলেই আপনার যেটা ভালো হবে। তো আজকে ভিডিওটা এখানেই পর্যন্ত, আল্লাহ হাফিজ।